আর পাশাপাশি এই মুহূর্তে এসআইআর আবহে একদিকে যেমন আমরা দেখতে পেলাম বিশেষ পর্যবেক্ষক পূর্ব বর্ধমানে সর্বদলীয় বৈঠক ছাড়ছেন, এসআইআর আবহে আমরা দেখতে পাচ্ছি এসআইআর আজ কিন্তু সংসদেও পৌঁছে গিয়েছে। আজ নিয়ে তৃতীয় দিন, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিরোধীদের বিক্ষোভ, পাশাপাশি তৃণমূল সাংসদরা তারাও বিক্ষোভ দেখাচ্ছেন সংসদের বাইরে এবং ভিতরে। দুই বিক্ষোভে উত্তপ্ত সংসদের এই শীতকালীন অধিবেশন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, এই মুহূর্তে সংসদের কি পরিস্থিতি? বিরোধীদের বিক্ষোভ, পাশাপাশি তৃণমূল সাংসদ তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। একদমই দেখো, সংসদে আজকে সকাল থেকে মকরদুয়ারে দফায় দফায় বিক্ষোভ হয়। প্রথমে সমস্ত বিরোধীরা একযোগে বিক্ষোভ করেন এবং তাদের দাবি ছিল যে লেবার কোড, অর্থাৎ যে নতুন লেবার আইন দেশে কার্যকর করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, আলাদাভাবে তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশ থেকে বিক্ষোভ করে আসে মকরদুয়ার পর্যন্ত এবং মকরদুয়ারেও তারা বিক্ষোভ দেখায়। বাংলার প্রায় 2000 কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে এবং সেই টাকা কেন্দ্র দিচ্ছে না, তাই বাংলার বঞ্চনা নিয়ে সরব হন তারা। ব্যানার পোস্টার হাতে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মকরদুয়ার পর্যন্ত মিছিল করে আসেন তারা এবং গান্ধী মূর্তির পাদদেশে প্রথমে তারা ধর্ণা অবস্থান করেন, সেখান থেকে মিছিল করে মকরদুয়ারে আসেন এবং সেখানে এসেও কিন্তু তারা বিক্ষোভ দেখান এবং স্লোগানিং করেন। সৌম্য, ধন্যবাদ ইন্দ্রাণী। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন সংসদের বাইরে তৃণমূলের বিক্ষোভ চলছে, ভিতরেও কিন্তু এই বিক্ষোভের আজ ছড়িয়ে পড়ছে। গতকালও আমরা দেখেছিলাম যে বকরদ্বারে এবং সেখানেও কিন্তু বিক্ষোভ, আজও সে একই ছবি এবং একদম শীতকালীন অধিবেশনের শুরু প্রথম দিন থেকে আজ তৃতীয় দিন, যেখানে সংসদের বাইরে তৃণমূল সাংসদরা এবং বিরোধীরা তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কি বক্তব্য তার আসছে, একবার শুনবো। বঞ্চনার প্রতিবাদে এই ভারত সরকার যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প আটকে দেওয়ার চেষ্টা করছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই সেই মানুষের পাশে দাঁড়িয়ে সেই টাকাটা তিনি দিচ্ছেন, কিন্তু আবাস যোজনা থেকে শুরু করে পরিশুদ্ধ পানীয় জলের টাকা থেকে শুরু করে 100 দিনের কাজে যে সকল গরিব মানুষ বকেয়া টাকা পায়নি তাদের উপরে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। বাংলার যে টাকাটা প্রায় 2,00,000 কোটি টাকা তারা দিচ্ছে না। আমরা সেই বঞ্চনার প্রতিবাদে আজকে ধর্ণা করলাম। তৃণমূল সাংসদ যে অভিযোগ, এবং গতকালও কিন্তু তৃণমূলের 4 সাংসদ তারা কিন্তু এই যে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন, তারা কতগুলো প্রশ্ন রেখেছিলেন এবং কেন আদালতের নির্দেশ থাকার পরও যেরকম বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র থেকে সেই টাকা দিচ্ছে না, বকেয়ার প্রাপ্য টাকা কেন মেটানো হচ্ছে না, এই অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। শুধু তা না, গতকালের সময় আমরা এটাও দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন সভাঘর থেকে যে অভিযোগগুলো করেছেন সেখানেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য বকেয়া টাকা পাচ্ছে না রাজ্য, এ নিয়েও সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। একদম আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে যেমন কেন্দ্র বঞ্চনার কথা তুলে ধরেছিলেন, তেমনই বলেছিলেন যে কেন্দ্র যদি একদিকে যেমন বঞ্চনা করছে, কিন্তু অন্তত কেন্দ্র পাশে থাকুক, সাহায্য করুক, সেই কেন্দ্রের কাছে সেই আবেদনও কিন্তু রেখেছিলেন যে যেভাবে এইভাবে প্রত্যেকটা প্রকল্পের জন্য বঞ্চনা করা হচ্ছে, টাকার একটা বেশ বহু পরিমাণ টাকা এই মুহূর্তে বকেয়া রয়ে গেছে কেন্দ্রের কাছে, সেই টাকা যেমন মেটানো হোক, পাশাপাশি রাজ্যের পাশে দাঁড়ানো হোক, এই আবেদনও কিন্তু আবার কেন্দ্রের কাছেও রেখেছেন। আপনাদের শোনানো একবার চেষ্টা করবো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি কি বলেছেন। अर्जेंट और गंभीर मुद्दा ऑलमोस्ट 4 साल से बंगाल का जो 100 दिन का मनरेगा का जो ड्यूज है वो ड्यूज हमें छोड़ा नहीं है। कैलकाटा हाई कोर्ट ने ऑलरेडी 2 बार, एक बार ऑर्डर पास किया, नेक्स्ट टाइम कंटेम्प्ट भी हो गया और उन्होंने बोला कि जल्द से जल्द इनका जो हमारा जो फंड्स बाकी है बोथ फॉर लेबर एंड वेजेस फॉर वर्क ऑलरेडी डन 7,000 करोड़ वो रुपए हमारा अटका हुआ है, वो रिलीज नहीं कर रहे। PM आवास योजना का पैसा जहाँ पे सेंटर स्टेट का शेयर होता है, हमारा शेयर का दे दिया है, वो
शेयर नहीं किए हैं। थर्ड है जल जीवन मिशन। जो जल जीवन मिशन में आपको पता था कि प्रधानमंत्री ने सबको वादा किया था कि पाइप ड्रिंकिंग वाटर घर घर पहुंच जाएगा, तो ये काम 24 साल तक काम करके फिर अभी बंद करा दिया है और हर जगह रास्ता में खुदाई हो चुका है, आधा काम हो चुका है, आधा पाइप लग चुके हैं, पर घर घर पानी अभी तक नहीं पहुंचा। जो है ममता बनर्जी के अंडर में वो खुद स्टेट का पैसों से हमने मनरेगा का ड्यूज क्लियर किया है। তৃণমূল সাংসদ মৌহা মৈত্র, শুধু তাই না, অর্থাৎ তৃণমূলের প্রতিনিধি বা বলা যায় যে সাংসদরা তারা একযোগে একাত্তা হয়েছেন। সৌম্য, যে ছবিটা দেখা গেল যে সংসদের ভিতরে বাইরে একেবারে কোণঠাসা ভাবে কেন্দ্রকে যে আক্রমণ, একেবারে সাঁড়াশি চাপে রাখার একটা মরিয়া কৌশল। এবং শুধু তাই না, গত 4 বছর ধরে কেন্দ্র যে 100 দিনে কাজে টাকা দিচ্ছে না, আবার যোজনা, জল জীবন মিশন প্রকল্প, একাধিক ক্ষেত্রে যেই টাকা আটকে রয়েছে, এই অভিযোগেই সরব হচ্ছেন তৃণমূলের সাংসদরা। আজও আমরা ছবি দেখাচ্ছি আরো একবার যে মকরদ্বারের সামনে একেবারে প্ল্যাকার্ড নিয়ে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যারা সাংসদরা তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। একদম। আর এখান থেকে পরিস্থিতিতে আমরা একটুখানি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন। বিশ্বজিৎ বাবু, স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে। যে বিষয় আপনার কাছে জানতে চাইবো, দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে গতকালও মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। আজ একাধিক ইস্যু নিয়ে, কেন্দ্রীয় বঞ্চনা তো রয়েছে, তার সঙ্গে একাধিক ইস্যু নিয়ে আবারও তৃণমূল সাংসদরা তারা সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই সঙ্গে এই ইস্যু তো রয়েছে, পাশাপাশি এসআইআর এর আজ কিন্তু সংসদের ভিতর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কি বলবেন এই ইস্যুতে? প্রথম কথা, যে কেন্দ্রীয় বঞ্চনা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই কথা বলছে এবং আমরা জানি যে 2021-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু ছিল কেন্দ্রীয় বঞ্চনা। বিশেষত পশ্চিমবঙ্গের উত্তর দিকে, অর্থাৎ উত্তরবঙ্গের যেখানে শিল্প কারখানা নেই, দেউচি পাচামি একটা তৈরি হওয়ার কথা চলছে এবং সেখানে কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে। গতকাল যখন উন্নয়নের পাঁচালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, তখন এই প্রসঙ্গে উনি উল্লেখ করেছেন এবং কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করেছেন। আসলে কেন্দ্রীয় বঞ্চনায় কেন্দ্রীয় টাকা না এলে পশ্চিমবঙ্গের যে সাধারণ প্রান্তিক মানুষ যারা 100 দিনের কাজ করেন, যারা আবাস যোজনায় বাড়ির জন্য অপেক্ষা করেন, তাদের সঙ্গে সরাসরি তাদের উপর একটা রাজনৈতিক রেষারেষির প্রভাব পড়ে। অর্থাৎ সেই প্রান্তিক মানুষগুলো, তাদের রাজনৈতিক রং যাই হোক না কেন, তাদের জীবনের বেসিক নিডস এর মধ্যে এগুলো পড়ে। কারণ আমরা জানি মনরেগা বা এই 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার যখন আটকে দেয় বা আবাস যোজনার টাকা যখন আটকে দেয়, তখন প্রশ্ন ওঠে যে এই টাকাগুলো তো আমার রাজ্যের মানুষ যারা ট্যাক্সের টাকা দিয়েছে সেই টাকা থেকেই দিচ্ছে, কেন্দ্র তো আলাদা করে দিচ্ছে না। যে প্যাকেজ বাজেটে বিহারকে দিয়েছে, অন্যান্য রাজ্যকে দিয়েছে, পশ্চিমবঙ্গে তো সেরকম প্যাকেজ দেয়নি। তাদের একটাই হাতিয়ার, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের বিজেপির, তাদের হাতিয়ার হচ্ছে যে দুর্নীতি। দুর্নীতি যদি হয় তাহলে তারপরে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এসে রিপোর্ট দেয়, তারপরেও বিভিন্ন প্রকল্পকে মানে ভারতবর্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ সরকারি স্বীকৃতি দেওয়া হয়। এইখানে একটা ডায়াগ্রামই তৈরি হয়েছে যে একদিকে সরকারি স্বীকৃতি, একদিকে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসছেন। আমাদের ব্যাপারটা খুব পরিষ্কার। দেখুন, আমরা এই রাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা চাই রাজ্যের সার্বিক উন্নতি এবং প্রান্তিক মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যদি কোথাও দুর্নীতি থাকে তাদের চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, কিন্তু তাই বলে দুর্নীতি তো এখানে একটু বিরত করছি, আমি অবশ্যই আবারও আসছি, কিন্তু এই মুহূর্তে সংসদের বাইরে যে 4 শ্রম আইনের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছে, একবার সেই ছবি দেখাবো। এবং বিক্ষোভে যোগ দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ছবি দেখাবো সংসদের বাইরে 4 শ্রম আইনের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের এই বিক্ষোভ চলছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এই যে বিক্ষোভে যোগ দিয়েছেন মল্লিকার্জুন খার্গে, অর্থাৎ কংগ্রেস সভাপতি, সোনিয়া গান্ধী রয়েছেন। 4 শ্রম আইনকে কর্পোরেট জঙ্গল রাজ বলে কটাক্ষ ইন্ডিয়া ব্লকের, সেই ছবি দেখাচ্ছি। একবার স্লোগানটা শুনি, কি স্লোগান উঠছে? मजदूर विरोधी बीजेपी सरकार हाय हाय আর এই বিরোধীদের এই যে বিক্ষোভ, ইন্ডিয়া ব্লকের এই যে বিক্ষোভ, তা নিয়ে আপনাদের শোনাবো। সাংসদ গিরিরাজ সিং তিনিও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। ঠিক কি বলেছেন? ये लोग को देख करके मुझे जिला का कचहरी याद आ गया, जिसके सामान बेचने के लिए
कुछ लोग मदारी की तरह भीड़ इकट्ठा करते थे। तो ये लोग को जनता ने नकार दिया है भीड़ इकट्ठा करने के लिए, मीडिया का अट्रैक्शन के लिए ऐसे ओछे काम करते हैं। बाहर में अध्यक्ष के प्रति, सभापति के प्रति, संसद के प्रति ओछी बयान देते हैं। इन लोगों को और कुछ नहीं बचा। संविधान से चलता है। भारत में जिहाद जो करेगा कानून उसे नहीं बख्शेगा। একে একে বক্তব্যগুলো শোনালাম। আমি সরাসরি যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, একটা প্রশ্ন রাখি। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ব্লকের এই বিক্ষোভ চলছে এবং গতকাল থেকে আজও, অর্থাৎ শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন, তার মধ্যেই দেখা যাচ্ছে একেবারে শুরু থেকেই যেরকম এসআইয়ের আবহে সাঁড়াশি আক্রমণ করছেন বিরোধীরা, আজ মকরদ্বারের সামনেও বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল সাংসদরা। সব মিলিয়ে এবারের এই শীতকালীন অধিবেশনে যেভাবে বিরোধীদের একেবারে সাঁড়াশি আক্রমণে কোথাও কি তারা কেন্দ্রকে যেভাবে চাপে রাখতে চাইছে, এই অধিবেশন কি আবারও পণ্ড হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে? দেখো, এই আশঙ্কা ছিল বলেই অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে এই ইস্যুগুলোতে সময় নষ্ট না করতে, দেশের জন্য ভাবতে, এটা তিনি আবেদন করেছিলেন। দেখো, অদ্ভুত লাগে সংসদের বিষয়ে কোনো বক্তব্য যদি থাকে, সংসদে কি আলোচনা হবে কি হবে না সেগুলো বলার দায়িত্ব অধ্যক্ষের। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী বিরোধী দলদের এ বার্তা দিলেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আরো একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই যে প্রশ্নগুলো উঠছে, একটা গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল থাকবে, সেটাই তো গণতন্ত্রের স্বাস্থ্য। এবং যদি সরকারকে সমালোচনা না করতে পারে বিরোধী দলের যুক্তিগুলোকে প্রতিষ্ঠা করতে হবে। তো সেই যুক্তিগুলো যে সঠিক বেঠিক সেটার উত্তর দিতে হবে শাসক দলকে। কারণ যদি শাসক দল বিরোধী দল না থাকে, তাহলে শাসক তো একনায়কতান্ত্রিক হয়ে যাবে। ভারতবর্ষ গণতন্ত্রের ঐতিহ্য বহন করে। সুতরাং বিরোধীরা যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছে, দীর্ঘদিন ধরে এগুলো বলে আসছিল, সরকার পক্ষ থেকে এর উত্তর দেওয়া হচ্ছে না। এবং উত্তর চাওয়া এবং দেওয়া, এর জায়গাটাই হচ্ছে পার্লামেন্ট। এই পার্লামেন্টে, লোকসভায় এই আলোচনার জন্যই আমরা বিরোধী এবং শাসক বসে সেখানে আলোচনা হয়, গঠনমূলক সমালোচনা থাকবেই। এবং যে কারণে বিরোধীরা একেবারে সঙ্গে থাকার কথা বলি, একটু সঙ্গে থাকতে অনুরোধ করছি। এবং দেখা যাচ্ছে আলোচনা এবং সমালোচনা, কিন্তু তার আগে যেভাবে একের পর এক বিক্ষোভের জায়গা, সংসদ কাজের জায়গা, বিক্ষোভ দেখানোর জায়গা না যখন প্রধানমন্ত্রী বলছেন, তাতে আদতে দেখা গেল 3 দিন ধরে এই বিক্ষোভের ছবি।